রথিস ডায়েরিতে আপনাদের সকলকে আবারও স্বাগত। আপনি আমি একসাথে আজ পাড়ি দেব কল্পকিন্নর সিরিজের দ্বিতীয় পর্বে। কথা দিচ্ছি, শেষ অবধি ভিডিওর সাথে থাকলে নিরাশ হবার সুযোগই পাবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। এ যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া এক স্বপ্নের মতো। একদিকে গভীর উপত্যকা আর অন্যদিকে মাথা ছুঁয়ে থাকা তুষারপাত ঢাকা পাহাড়। প্রতিটা বাঁকে প্রকৃতি নতুন করে যেন চমকে দেয়। কুফরি থেকে যাত্রা শুরু করে চলেছি কল্পার দিকে। যারা কুফরি আর ফাগুর ভিডিওটা মিস করে গেছেন, দেখে নিতে পারেন ফাগুর কি অপরূপ শোভা। আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। কল্পাতে আমরা উঠেছিলাম হোটেল কৈলাস ভিউতে, যেখানে হোটেলের নামের সাথে মিলল পুরো 100% সার্থকতা। আর উপরি যা পেলাম তার মুখে নয়, দর্শন করে চলুন চোখকে সার্থক করে নেওয়া যাক। এটাই বলেছিল ড্রাইভারটা। আমি দেখেছি, কিন্তু এই যে কিরণটা ছিড়িয়ে পড়ছে বইলের পালকের মতো, সত্যি কথা। ভালো জিনিস একটা দেখে দিদি, আর 10 মিনিট যদি বাথরুমে থাকতে পেতি না আর হবে না, ওই সময়টা চলে যাবে। অসাধারণ। চোখের খিদে মিটল, পেটের খিদে তো সবসময় মেটে। আর কি দেখুন, আর হবে না, একটু আগে আসলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, লড়াই চলছিল পাহাড় আর সূর্য। চোখের সামনে কৈলাস দর্শন করে মনে হয় যেন সময় থেমে গেছে। এ যেন শুধু পাহাড় নয়, ঈশ্বরকে উপলব্ধি করা। এক গভীর শান্তি, এক অদ্ভুত শিহরণ। মনে হয় যেন জীবনের সব শান্তি ওই তুষার চূড়ায় গিয়ে মিলিয়ে গেছে। কিছু দৃশ্য দেখার জন্য নয়, শুধুই অনুভব করার জন্য। মা পারবে না, গাছে মার রে, গাছে ছিঁড়ে মার। হ্যাঁ, ছোড়ো গাছে ছোড়ো। সামনে দিয়ে ছেড়ে মারছো না।
এখন যাব কৈলাস, এই সরি কৈলাস না, কিন্নরেই আছি আমরা। এখান থেকে সুইসাইড পয়েন্টে এসে গেছি নাকি? সুইসাইড পয়েন্ট এখানে গাড়ি দাঁড়াতে দেবে না তো। সুইসাইড করেছে না, করবে। করলে করতে পারে। করবে মানে যে ইচ্ছা আছে করবে আর কি। এখানে একটা গাড়ি দাঁড়াবে। इस रास्ते से आए थे कल। गाड़ी से रास्ते जो जो जिसने सुसाइड किया उसने लिखा है यहाँ ও আচ্ছা अपना नाम तो पार्टी वाहन पे। আচ্ছা আচ্ছা। দেখো যারা যারা সুইসাইড করেছে पहले यहाँ भी जंगलाब लगा, पहले होता था कुछ नहीं यहाँ। আচ্ছা, যারা যারা সুইসাইড করেছে তারা নিজেদের নাম লিখে নিয়ে রেখে গেছে এখানে। আচ্ছা, এটা ট্র্যাডিশন ট্রেন্ড। প্রাপ্ত- কিন্নরের এই উঁচু ভিউ পয়েন্টকে সুইসাইড পয়েন্ট বলে। এখানে এসে অবশ্যই কিছু সতর্কতা বজায় রাখবেন, যেমন সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু কোনো ঝুঁকি নেবেন না, এবং রেলিংয়ের ওপরে বা ওপারে যাবার চেষ্টা করবেন না। আসলে এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যতটা সুন্দর ততটাই শক্তিশালী। তোর মার কি আছে ভাই দাদা? হ্যাঁ দাঁড়া দেখিস না, তো হয় না। Pues no bच्चे ओ मक्का का तेरा জানি না আমরা। ना ना ड्राइवर को ऊपर नहीं मुझे तले 5 3 तले সকলকে সুপ্রভাত কল্পা থেকে। এখন চলেছি কল্পা মনেস্ট্রির দিকে। এই চ্যানেলটা শুধুই ভিডিওর জন্য নয়, এখানে থাকবে ভ্রমণের রং, প্রকৃতির নিঃশ্বাস আর মন ভালো করে দেওয়া কিছু অনুভূতি। আপনারা পাশে থাকলে আমি নিশ্চিত এই ডায়েরির প্রতিটি পাতা হয়ে উঠবে আরও সুন্দর, আরও রঙিন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। পরের পর্বে দেখা হচ্ছে সাংলাতে। ভালো থাকবেন।